এই ওয়াশপুর বসিলা ব্রিজ করে দেওয়ার কারণে এখানকার জমি ছিল 5,000 10,000 টাকা শতাংশ, এখন 1 কোটি 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা শতাংশ। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্রিজকে ডাবল করব, আমরা আরেকটা ব্রিজ করবো এখানে শাক্তা ইউনিয়নের ওয়াশপুর। আমরা 1 নম্বর ওর গণসংযোগ করলাম এবং এই গণসংযোগ আমাদের চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। আজকের এই গণসংযোগ করতে এসে আজকে এই এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বী মা বোনদের ব্যাপক সাড়া পেয়েছি এবং তাদের সাড়া পাওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো তিনারা বলেছেন এই ওয়াশপুর বসিলা ব্রিজ করে দেওয়ার কারণে এখানকার জমি ছিল 5,000 10,000 টাকা শতাংশ, এখন 1 কোটি 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা শতাংশ। এবং আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে এই ব্রিজের কাজ শুরু করেছিলেন এবং এই ব্রিজের কাজ আমরা সমাপ্ত করেছি। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্রিজকে ডাবল করব, আমরা আরেকটা ব্রিজ করবো এখানে এবং ফ্লাইওভার হবে মোহাম্মদপুরের দিকে, বেরিবাদের দিকে এবং কেরানীগঞ্জ। সেই ফ্লাইওভার আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এলাকায় গ্যাস দিয়েছি, রাস্তা দিয়েছি, টেলিফোন দিয়েছি, স্কুল করেছি। জনগণের দাবি ছিল ওয়াশপুর স্কুল, সেই স্কুল আমরা নির্মাণ করে দিয়েছি। আজকে আপনারা জানেন 1991 সালে আমি প্রথম নির্বাচন করি। 4টি নির্বাচনে আমাকে 4 বার এমপি বানিয়েছে কেরানীগঞ্জের ঢাকা 2 আসনের জনগণ এবং এই ওয়াশপুরের জনগণ। আমাকে 1991 সালে আমি নির্বাচিত হয়েছি 32,000 ভোটের ব্যবধানে, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি পেয়েছি, চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি। এর মূল কারণ কেরানীগঞ্জ তথা ঢাকা 2 আসনের আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া সহ ঢাকা 2 আসনের উন্নয়ন। এই উন্নয়নের জন্য, শান্তির জন্য, সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন প্রতিষ্ঠার জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আজকে আমাদের অঙ্গীকার, আমাদের প্রত্যাশা, বিগত 17 বছরে এই এলাকা, এই ঢাকা 2 আসন মাদকে ভরে গেছে। আমাদের প্রত্যাশা এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। এই ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ। এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ। এই ঢাকা 2 আসন ইনশাল্লাহ একটি আধুনিক শহর হবে ইনশাল্লাহ। এবং যেখানে যেখানে গ্যাস যায় নাই, যেখানে যেখানে আজকে রাস্তা হয় নাই, সেখানে সেখানে আমরা সেটা করব। আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতিটি ফ্যামিলির জন্য। তাদের প্রতি মাসে চাল, ডাল, আটা, তেল, লবণ কিনে দেওয়ার জন্য টাকা দেওয়া হবে প্রতি মাসে। আপনারা জানেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য সম্মানী ভাতা দেওয়া হবে প্রতি মাসে। আপনারা জানেন আমাদের হিন্দু ভাইদের জন্য, তাদের জন্য মন্দিরে মন্দিরে উপাসনালয়ে তাদেরকেও সম্মানী ভাতা দেওয়া হবে। এবং এই যে ফ্যামিলি কার্ড আপনারা দেখেছেন, এই ফ্যামিলি কার্ড হবে মায়ের নামে ইনশাল্লাহ। এবং এক কৃষক কার্ড হবে, কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার, কীটনাশক দেওয়া হবে। আরেকটি হেলথ কার্ড হবে স্বাস্থ্য সেবার জন্য এবং বিনামূল্যে স্বাস্থ্য সেবা করব আমরা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করব আমরা ইনশাল্লাহ। এই অঙ্গীকার নিয়ে আজকে নেমেছি। বিগত 4টি নির্বাচনে আমি যেই সাড়া পেয়েছি, আজকে তার চেয়েও ব্যাপক সাড়া পড়েছে ঢাকা 2 আসনে।